আমার আপনার পয়গম্বরের কাছ থেকে হযরতে আনাস যখন মায়ের কাছে চলে আসে, মায়ের কাছে আসার পরে বলে, ও গো মা, আমার আপনার পয়গম্বর আমাদের দাওয়াত কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। তবে দাওয়াত তো কবুল করেছে, ও গো মা দুইটা শর্ত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুইটা শর্ত দিয়েছে, আর এই দুইটা শর্ত হলো, এক নম্বরে হলো আমার পয়গম্বর জানায় দিয়েছে আমার পয়গম্বর দিনের বেলায় আসবে না, আমার পয়গম্বর রাত্র বেলা আমাদের বাড়ি দাওয়াতে আসবে, বলেন না সুবহানাল্লাহ। একটু জবান খোলেন না সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল যখন রয়েছে আপনার রাত্র বেলায় এক নাম্বার জানা দিয়েছে। আনাসের মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, গো মালিক, পয়গম্বর কেমনে জানলো আমি যে পয়গম্বরকে আমি দুইটা কারণে দাওয়াত দিয়েছি, একটা তো বলে দিল রাত্র বেলা আসবে, কিন্তু আমার পয়গম্বর কেমনে জানলো? আল্লাহ আপনি হয়তো বা জানাই দিয়েছেন, তবে পয়গম্বর রাত্র বেলা আসবে আমিও খুশি হয়েছি। আনাস জিজ্ঞাসা করলো, গো মা, কেন আপনি দুইটা শর্ত বলেন? বলল, এক নাম্বার হলো তামাম কুল কায়নাতের মানুষ সকলে বলে, এই এলাকার সব মানুষে বলে আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বানায়েছে, এত সুন্দর বানায়েছে, আসমানের তারকার মধ্যে, আসমানের চন্দ্রর মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার গোলাম আনাসের মা বলে, আমার নবী এত সুন্দর, ওই নবীকে আমি দেখার জন্য আমি রাত্র বেলা দাওয়াত দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমরা যদি এই দুনিয়াতে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চাই, আমাদের একটা জিনিস অবশ্যই আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। রাজি আছি কিনা? কথা বলেন, গুনাহমুক্ত জীবন যাপন করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলার এক কবি জানায় দেয়, আল্লাহর এক বান্দা কবি জানায় দেয়, বেগুনাগার বানায়াছ, বেগুনাগার পাঠায়াছ মালিক, গুনাহ নিয়ে যাব কবরে হাসরে, কেমনে তোমায় এই মুখ দেখাবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মায়ের গর্ভ থেকে যখন আমার আপনার মা যখন প্রসাব করেছে, আচ্ছা বলেন তো আমরা কি গুনার বোঝা নিয়ে এসেছিলাম? এই কথা বলবেন, গুনার বোঝা নিয়ে এসেছি? বেগুনাগার পাঠায় মালিক, গুনাহ নিয়ে যাব কবরে হাসরে, কেমনে তোমায় এই মুখ দেখাবো, চামড়া ঢিলা দাড়ি পাকা, পাকা যাদের চুল, আল্লাহ তুমি ক্ষমা করো জীবনের সব ভুল, ভাই ব্রাদার সব মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে চিরদিনের লাগি, ভাই ব্রাদার সব মিলে বুকে দেবে মাটি, দরজা বন্ধ করে দিবে চিরদিনের লাগে। আল্লাহ তুমি জ্বালায়ও না, আল্লাহ তুমি জ্বালায়ও না দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব সহ্য করার মতো শরীর আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। আরে চিনলো যারা কিনলো তারা, কথা বলেন ঠিক কিনা? আরে চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কেনে নাই তারা। আল্লাহ চিনবে যারা, নবী চিনবে তারা। নবী পাবে যারা, আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। বলেন আল্লাহু আকবার। আনাসের মা এবার মনে মনে খুশি হয়ে গেলেন। আমার আপনার পয়গম্বর যখন রাত্র বেলা হেঁটে হেঁটে আসতেছিলেন, আমার আপনার পয়গম্বরের চেহারার দিকে তাকায় একবার আনাসের মা, আর একবার চন্দ্রর দিকে তাকায়। একবার আমার আপনার পয়গম্বর তার চেহারার দিকে তাকায়, আর একবার চন্দ্রর দিকে তাকায়। আনাসের মা দুটি চোখের পানি ছেড়ে দিল। এই পয়গম্বরের কথা যা শুনেছি, আমার আপনার পয়গম্বর এই আসমানের চন্দ্রর থেকেও সুন্দর। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, জগ বুঝিলে দেখবি রে মন, কে বাপন কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভাবেতে। অরে ভোলাম কাতিনে মরণ, মরণ শরণ কর, বলে বলে তর ফুরিয়েছে আয়ো, এখনো গুনাহকে ডর। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবই আমার পর। আসছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটা জিনিস, আল্লাহ আর নবী। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন নায়েবে নবী, দেগারে উলামায়ে কিরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জান্নাতের বাগিচায় আমরা যে এসেছি, এখানে যে আমরা আসতে পারলাম, এই কারণে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? তাহলে বলেন তো, খুশি না বেজার? আরো জবান খুলে খুশি না বেজার? এই মজলিস পৃথিবীর মধ্যে সর্বোত্তম মজলিস। এই মজলিস সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই জায়গাটিতে ইলম, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের টুকরা হিসেবে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জবান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আমরা সেই মহান মনিব, সেই মহান সত্তা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
ওই আল্লাহ তাআলার আলিশান দরবারে প্রাণ উজাড় করে জোরে এবং সরে মুখ ভরে কালিমাতুর শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আর জবান করে আলহামদুলিল্লাহ। আজকে এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ ও মাহফিলের ব্যবস্থা করেছে। আচ্ছা বলেন তো, এটা যদি আগামী দিন কেউ ইচ্ছা করে এই জায়গায় একটা মাহফিলের প্যান্ডেল করবে, কোনোভাবে সম্ভব না। কারণ এই একটা প্রোগ্রাম করতে গিয়ে প্রায় 1-1.5 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক কিনা ভাই? এরপরে অনেক এর বন্ধ কাজ কাম আছে, অনেক কিছু আঞ্জাম দিতে হয়। একটা প্রোগ্রাম যারা করে তারা জানে এর মধ্যে কত পরিশ্রম দিতে হয়। এজন্য আমি বলবো অত্র অঞ্চলের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছেন, বসে আছেন, আমরা সকলে এ জান্নাতের বাগিচায় চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে আল্লাহ তাআলা এই আলোচনাকে আমার আপনার নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচা থেকে আমাদের জীবনের গুনাহ কি মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন। বসার সাথে সাথে বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা বলেন, যাও তোমাদের জীবনের তাম গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে এটা কি বাহিরের ওয়াদা নেই মাহফিলের প্যান্ডেলের ওয়াদা? বলেন প্যান্ডেলের ওয়াদা। এজন্য আমরা বাহিরে যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছি, আমরা শীতের সময় অল্প সময় আলোচনা হবে, আমরা প্রত্যেকেই আমরা মাঠের মধ্যে চলে আসি ইনশাআল্লাহ। তো আজকে দারুল কোরআন মাদ্রাসায়, ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে। এই মাদ্রাসার মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে পাঠিয়েছেন, আছে না নাই? মুসলমান ধর্ম বলতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনি কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক শ্রেণীর মানুষকে রেখেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরজু, অনারজু, নাগা, কুটি, আছে না নাই? আবার এই মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ একটা ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে যারাই আসে তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয় বলেন? বলেন না, কি বলা হয়? মুসলমান। এই যত জাতি আছে এই জাতিদেরও প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জাতির একটা বই আছে, কিতাব আছে, আছে না নাই? হিন্দুদের বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, রামায়ণ, আছে না নাই? কথা বলেন। এই যত বই আছে আল্লাহ তাআলা আসমানি কিতাবও পাঠিয়েছেন। এই আসমানি কিতাবের মধ্যে 104 খানা কিতাব রেখেছেন, তার মধ্যে 4 খানা কিতাব শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এই 4 খানের মধ্যে একটা হলো মহাগ্রন্থ ঐশী কালাম। এই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আবার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহিন শাহের রিসালাত, সেই বিশ্ব নবীর পরে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মধ্যে জাদুঘর আছে। এই তাম পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে তার মধ্যে লন্ডন, এখানেও একটা জাদুর গাছ আছে, যেই লন্ডন 77 আমরা সকলে জানি। আমেরিকা, এখানে একটা বড় জাদুঘর আছে। এই জাদুঘরের মধ্যে সব ধরনের
প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠীর হিন্দুদের বেদ বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তা সব বই রাখা আছে। আপনি যদি ভ্রমণে গিয়ে ওই জায়গায় একটু বেদ ধরে আপনি পড়তে চান, কোনো নিষেধ নাই, পড়তে পারবে। বাইবেল পড়তে চাইলে কোনো নিষেধ নাই, কোনো অজু লাগবে না, পাক পবিত্রতা লাগবে না। যে কোনো শ্রেণীর মানুষ ওই বইগুলো ধরে তারা তেলাওয়াত করতে পারবে, পড়তে পারবে। কিন্তু মহাগ্রন্থ ঐশী কালাম এটাও ওই জাদুঘরের মধ্যে আছে। এটা হলো সব মানুষে ধরতে পারে না। যখনই এই কোরআনে কারিম কোন অপবিত্র মানুষ ধরতে যাবে যে আমি কোরআন থেকে একটু জ্ঞান অর্জন করি, তখন ওখানে ওই আমেরিকায় ওই জায়গায় জাদুঘরের মধ্যে অটোমেটিক কম্পিউটারে লেখা উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি। বলেন আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ সেই কালাম কোন অপবিত্র মানুষ, অজু ব্যতীত মানুষ এই কোরআনে কারিম টাচ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই আল কোরআনটা যে কাচের মধ্যে রাখা হয়েছে ওই জাদুঘরের মধ্যে সব থেকে দামি, বলেন না সুবহানাল্লাহ, সব থেকে দামি গ্লাসের মধ্যে রাখা হয়েছে, যে তাকটার মধ্যে রাখা হয়েছে, রিহালের মধ্যে রাখা হয়েছে। এই রিহালটা আপনার স্বর্ণ মণিমুক্তা এর দ্বারা খচিত সুন্দর একটা দামি রিহালের মধ্যে এই মহাগ্রন্থ ঐশী কালাম রাখা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে এই কোরআনে কারিম এত দামি, এত দামি। এই কোরআনে কারিম কোন অপবিত্র মানুষ, অজু সারা মানুষ এটা ধরতে পারবে না। এটা যখনই ধরবে এই কোরআনে কারিমের এই জায়গায় আপনার কম্পিউটারে বলে দিবে প্লিজ ডোন্ট টাচ মি। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারিম এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ছোট ছোট 7 বছর 8 বছর এই বাচ্চাগুলো এই কোরআনে কারিম তেলাওয়াত করে, বলেন না সুবহানাল্লাহ। আর এই ছোট ছোট বাচ্চাগুলি এটা সিনার মধ্যে 30টা পারা কোরআন আল্লাহ তাআলা রহমাতে, আল্লাহ তাআলার অনুগ্রহ দয়ার মাধ্যমে তারা নিয়াতকে সহি করে যারাই কোরআনে কারিম তেলাওয়াত করতে শুরু করে, আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনে কারিম দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনে কারিম একটি আয়াত যদি কেউ পড়ে, একটা আয়াতের মধ্যে যতগুলি অক্ষর আছে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার অন্য কোন জায়গায় কোথাও কোনো বই পড়লে নেকির কথা বলা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করবে আর 10টা নেকি দিবেন কে? বলেন। এজন্যই দেখবেন যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর পড়ে, মাগো আমি পড়ব না কো হাট্টি মাটিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না গো হাট্টি মাটিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। একটি করে হরফে 10টি করে নেকি। কয়টা নেকি বলেন? একটি করে হরফে 10টি করে নেকি। এসো সবাই এখন থেকে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাতে আলিফ লাম শিখি। দরকার আছে না নাই? এই কোরআনে কারিমের খাসিয়াত, এই কোরআনে কারিমের এমন একটা পরশ পাথরের সাথে এমন একটা জিনিস কোরআনে কারিম, এই পরশ পাথর তার সঙ্গে উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমের শীতল ছায়ায় যারা আসবে তাদের এই দিলটা পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম আপনার
এর ছায়া যারাই আসবে তাদের দিলটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন মেজাজি মানুষ ছিল, এই কোরআনে কারিমের খাসিয়াতে আসার কারণে, পরশ পাথরের খাসিয়াতে আসার কারণে ওমর আর ওমর রইলেন না, হযরত ওমর হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসিরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে কোন মানুষ যদি আতরের দোকানে যায়, আতর যদি ক্রয় করতে নাও পারে তো দেখা যায় যে একটু ঘ্রাণ সে পায়, কথা বলেন ঠিক কিনা, অথবা বিক্রেতা তার হাতের মধ্যে একটু কি করে। তো এই কোরআনটা যার পরে নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই 1,24,000 নবী এবং রাসূল, তাদের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর ব্যাপারে খুলুকে আজিম ব্যবহার করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন ইমামুল মুরসালিন, আখতাবে নবুওয়াত, শাহী শাহের রিসালাত, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে যে সাহাবীগুলা যারা কালিমা পড়েছে, তারাও তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলেছেন কোরআনে কারিমের মধ্যে, সাহাবীরা যেমন ঈমান এনেছে এরকম তোমরা ঈমান আনো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা খুলুকে আজিম চরিত্রটা ব্যবহার করেছে, যেই চারিত্রিক সার্টিফিকেট একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ সে কালামের ভাষায় জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার সঙ্গে যেই সাহাবীগুলো ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও নবীর এমন অভ্যাস, নবীর ভালোবাসা, নবীর সুন্নাহ এমন ভাবে তারা আঁকড়ায় ধরেছে। এজন্যই আমার আপনার পয়গম্বর জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত তোমাদের কাছে দুইটা জিনিস থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, তারাকতুকুম ফি আমরাইন লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ওয়া রাসূলুল্লাহ। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না যতদিন পর্যন্ত তোমাদের কাছে দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস বলেন? আরো জোরে কয়টা? এক নাম্বার হলো মহাগ্রন্থ শিকালাম, আর দ্বিতীয়টা হলো আমার আপনার পয়গম্বরের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, তাকায় দেখেন, তাকায় দেখেন,
নবীর সুন্নাহ কতটুকু সাহাবীরা পালন করত, অক্ষরে অক্ষরে, সুতায় সুতায় একেবারে চুল পরিমাণ নবীকে অক্ষরে অক্ষরে পালন করত যেই সাহাবীরা। আল্লাহ তাআলা দুনিয়াতে সাহাবীদের নবীর মাধ্যমে 10 জন সাহাবীর জান্নাতের ঘোষণা দিয়েছেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, সাদ, সাঈদ, আবু উবাদা, আব্দুর রহমান, এভাবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 10 জন সাহাবীর দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন আমার আপনার পয়গম্বরকে কত মহব্বত করত, কতটুকু অনুসরণ করত। ও মুসলমান, তাকায় দেখেন আখলাক, চরিত্র। কোন মানুষ যদি আতরের দোকানে যায়, আতর কিনতে না পারলেও সে একটু ঘেরান পাবে। আর যদি এই আতর দ্বারা ওই ব্যক্তি উপকৃত হবে ঘ্রাণের দ্বারা। আর কোন মানুষ যদি কামারের কাছে যায়, হয়তোবা আগুনের ফুলকি তার গায়ে যাবে, অথবা এইটাও যদি না যায় তার নাকের মধ্যে ধোয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর সুন্নাহর পরে পরিপূর্ণ আমল করো, পরিপূর্ণ আমল করো, তাহলে নবীর শাফাত তোমরা পাইবা। দুনিয়াতে যেমন সাহাবীরা পেয়েছে, আমরাও পেতে চাই কিনা? কথা বলেন। নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে সব সময় থাকতেন, সর্বক্ষণ থাকতেন। নবীর সাহাবী আনাস ওই রহমাতুল লিল আলামিনের কাছে থাকতেন, নবীর অনুসরণ করতেন, এত অনুসরণ করতেন। নবী কুল কায়নাতের নবী, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, খুলুকে আজিম দান করেছেন। ওই রহমাতুল লিল আলামিন দিনের পরে দিন অনাহারে থাকতো, ঘরের মধ্যে কোনো চুলা জ্বলতো না। নবীর সাহাবী নবীর সঙ্গে থেকে, সংস্রবে থেকে হযরতে আনাস খানা না খেয়ে নবী যেমন ঠান্ডা ঠান্ডা পাথর পেটের মধ্যে বাঁধতেন, হযরতে আনাস নবীর অনুসরণ করে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে পাথর বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস যখন বাড়িতে এসেছে, মা জিজ্ঞেস করলো, আনাস তুমি কি খানা খেয়েছো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেলেন, আমার মা যে জিজ্ঞেস করছে আমি খানা খেয়েছি কিনা, কিন্তু রহমাতুল লিল আলামিন খানা খায় নাই, আমিও খানা খাই নাই, কারণ নবীর দরবারে খাবার নাই। আমি যদি বলি খানা খাই নাই, আমার মা মনে বড় ব্যথা পাবে, আঘাত পাবে। মা সন্তানের যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার মা জিজ্ঞেস করলো, আমার মাকে আমি এমন একটা জবাব দিব। ও বন্ধুগণ, ওলামায়ে কেরাম যারা আছেন, মান্তিক যারা পড়েছেন তারা জানেন। হযরতে আনাস চিন্তা করলেন, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আনাসের মাকে জবাব দিলেন, ওগো মা, আমার নবী যদি খায় আমি আনাস খাই, আমার নবী যদি না খায় আমি আনাজ খানা খাই না। তার মানে হলো আনাস খানা খাই নাই। এবার বলতেছে, বাবা ওই রহমাতুল লিল আলামিনও হয়তোবা খানা খায় নাই। আনাজের পেটের মধ্যে দেখে মা পাথর বাঁধা। বলে, বাবা কেন পাথর বাঁধা? বলতেছে, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় এই ঠান্ডা পাথরগুলো পেটের মধ্যে বেঁধেছে। আমি আনাস, আমিও নবীর সুন্নাহ অনুযায়ী আমিও পেটের মধ্যে পাথর বেঁধেছি। অথচ যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য যদি উহুদ পাহাড় নবী চাইতো, স্বর্ণে পরিণত করে দিত। কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাসের মা বলতেছে, বাবা তুমি তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, তবে নবীকে আমার বাড়িতে দাওয়াত দাও,
তুমি এক্ষুনি গিয়া বলো নবী যেন আমার দাওয়াতটা কবুল করে কিনা, যাও তুমি গিয়া শুনে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো রাহমাতুল লিল আলামিন, तमाम কুল কায়নাতের জন্য নবী, নবীদেরও নবী, নবীদের জন্য গাছপালা তরু লতা যা কিছু আছে 18,000 মাখলুকাত সকলের জন্য আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। বলেন না কার কথা? এজন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে জানায় দিয়েছেন আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব আমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য সকলের জন্য রহমত স্বরূপ আমার আপনার পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার আশিক নবীর শান। নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আশিক ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া বুঝবে না নবীর দরদ মায়া ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাসের মা নবী প্রেমিক, নবীকে বড় ভালোবাসে। হযরতে আনাসকে বলল, বাবা চলে যাও, পয়গম্বরকে দাওয়াত দাও। হযরতে আনাস মায়ের কথা শুনে খানা খাওয়ার আর অপেক্ষা করলেন না। হযরতে আনাস তাড়াতাড়ি দৌড় দিলেন আমার আপনার পয়গম্বরের বাড়ির দিকে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস সামনে দৌড়ায়, হঠাৎ করে কেন যেন পিছনের দিকে তাকাইল। পিছনের দিকে তাকায় দেখে আনাসের মা মাটিতে বসে পড়েছে।
আর উপরের দিকে দুইটা হাত উত্তোলন করে দোয়া করে, তাই মাই মালি ও আমার আল্লাহ, আপনার মাহবুব প্রারা হাবিব আপনার বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম। আল্লাহ আপনার হাবিব কি দাওয়াত কবুল করবে? ওগো আল্লাহ, আপনার হাবিব যদি আমার বাড়িতে আসে, আসমানের দিকে হাত উঠাইলেন, দুইটা আঙ্গুল, বলতেছে আল্লাহ দুইটা কারণে আমি নবীকে দাওয়াত দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাসের কানে এই দুইটা শব্দ পৌঁছাইছে। আমার মা আসমানে হাত উঠায়া বলে আল্লাহ আপনার হাবিবকে আমি দাওয়াত দিলাম দুইটা কারণে। বলেন সুবহানাল্লাহ। আনারা সার পিছনে ফিরে আসলেন না, চলে গেলেন আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জাবিনদার, মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়াত, শাহের সালাত, সেই বিশ্ব নবীর দরবারে গিয়ে হযরতে আনাস উপস্থিত হইলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর হযরত আনাসকে দেখে জিজ্ঞাসা করলো, আনাস এত তাড়াতাড়ি কেমনে বাড়ি থেকে চলে আইলা? তোমার মার সঙ্গে কি সময় কাটাও নাই? কেন চলে আসলা বলো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনাকে আমার বাড়িতে মেহমানদারির জন্য দাওয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা সহ অত্র অঞ্চল অনেক কওমি মাদ্রাসা আছে আমি জানি। সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলি ও বন্ধুগণ গরিব ছাত্ররাই বেশি পড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় অনেকে এতিম ছাত্রের মাথায় হাত বুলায়া দেয়, জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি? ও মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এই প্যান্ডেল থেকে আমি অধম গুনাহগার সাভারের মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এই কওমি মাদ্রাসা হাফেজে কোরআন দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলায় আপনি ঠকেন নাই, তাদেরকে মহব্বত করে আপনি ঠকেন নাই। কারণটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার কায়েম করবেন, আধা হাত উপরে সূর্য থাকবে। ও মুসলমান, কারো গুনার কারণে এই আগুনগুলা আসমানের উপরে আধা হাত উপরে সূর্য থাকবে, তামার জমিন হবে, মাথার গিলুগুলো চটপট করে ফেটে ফেটে পড়তে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা এই যে ব্যক্তি যারা এখানে উপস্থিত রয়েছে হাফেজ কোরআন সন্তান বানাবে, এই হাফেজ কোরআন সন্তানের বাবা সহ আল্লাহ তাআলা 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে। এই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে এই হাফেজ কোরআন জান্নাতে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটি কিতাবের মধ্যে লেখেন ওই 10 জন আমরা সারা জীবন শুনলাম 10 জন, কিন্তু কোন 10 জন? 1 নম্বরে হলো মা বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা এবং নানি, 4 নম্বরে শ্বশুর এবং শাশুড়ি, 5ম নম্বরে 5 দুগুণে 10 হলো ওই যে আপনি রাস্তা থেকে তলবে আলিম হেঁটে গিয়েছে, জিজ্ঞাসা করছেন বাবা তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কোন মাদ্রাসায় পড়ো, মাথায় হাত বুলায় দিয়েছেন নবীর সুন্নাহ। আমার আপনার পয়গম্বর ছোট বালকদেরকে আদর করতেন। নবী এই হাতের তালুর মধ্যে খুশবু ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, মাথায় হাত বুলাইলে ঘেরান আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে হবে তারা যারা লজিন রেখে বাচ্চাদেরকে খানা খাওয়াইছে, একবার খোঁজ খবর নিয়েছে। এই 10 জন ব্যক্তিকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো
একটা মাদ্রাসার তলবে আলিমকে আমি একটু মহব্বত করে ঠকলাম না জিতলাম? জিতলাম কিনা কথা বলেন? এজন্য আমরা তলবে আলিমদেরকে বড় মহব্বত করব, উলামায়ে কেরামকে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলে দিলেন, আনাস, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর বলে, আনাস, তবে দাওয়াত কবুল করলাম, দুইটা শর্ত আছে। কয়টা শর্ত বলেন? হযরতে আনাস চিন্তা করে, আমার মাকেও দেখেছিলাম আসমানে হাত উঠায়া, এরকম দুইটা আঙুল উঠাইছে। আমার মাকেও বলতে শুনলাম, দুই কারণে দাওয়াত দিলাম। আমি পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কেন, কোন দুইটা শর্ত আপনি বলেন। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, আনাস, তুমি যাও গিয়ে তোমার মায়ের কাছে প্রশ্ন করলে এই দুইটা কারণ তুমি জানতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তোমার মাকে গিয়ে বলবা, আমি দাওয়াত কবুল করলাম, তবে দিনে যাব না, আমি রাত্র বেলা যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের কাছ থেকে হযরতে আনাস যখন মায়ের কাছে চলে আসে, মায়ের কাছে আসার পরে বলে, ও গো মা, আমার আপনার পয়গম্বর আমাদের দাওয়াত কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তবে দাওয়াত তো কবুল করেছে, ও গো মা, দুইটা শর্ত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা শর্ত দিয়েছে। আর এই দুইটা শর্ত হলো, এক নম্বরে হলো, আমার পয়গম্বর জানায় দিয়েছে, আমার পয়গম্বর দিনের বেলায় আসবে না, আমার পয়গম্বর রাত্র বেলা আমাদের বাড়ি দাওয়াতে আসবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জবান খোলেন না সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল যখন রয়েছে, আপনার রাত্র বেলায় এক নাম্বার জানায় দিয়েছে। আনাসের মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, গো মালিক, পয়গম্বর কেমনে জানলো আমি যে পয়গম্বরকে আমি দুইটা কারণে দাওয়াত দিয়েছি? একটা তো বলে দিল রাত্র বেলা আসবে, কিন্তু আমার পয়গম্বর কেমনে জানলো? আল্লাহ আপনি হয়তো বা জানাই দিয়েছেন, তবে পয়গম্বর রাত্র বেলা আসবে, আমিও খুশি হয়েছি। আনাস জিজ্ঞাসা করলো, গো মা, কেন আপনি দুইটা শর্ত বলেন? বলল, এক নাম্বার হলো, তামাম কুল কায়নাতের মানুষ সকলে বলে, এই এলাকার সব মানুষে বলে, আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বানায়েছে, এত সুন্দর বানায়েছে, আসমানের তারকার মধ্যে, আসমানের চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার গোলাম আনাসের মা বলে, আমার নবী এত সুন্দর, ওই নবীকে আমি দেখার জন্য আমি রাত্র বেলা দাওয়াত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বন্ধুরা আমার, আমরা যদি এই দুনিয়াতে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চাই, আমাদের একটা জিনিস অবশ্যই আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। রাজি আছি কিনা? কথা বলেন, গুনাহমুক্ত জীবন যাপন করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলার এক কবি জানায় দেয়, আল্লাহর এক বান্দা কবি জানায় দেয়, বেগুনাগার বানায়াছ, বেগুনাগার পাঠায়াছ মালিক, গুনাহ নিয়ে যাব কবরে হাসরে, কেমনে তোমায় এই মুখ দেখাবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মায়ের গর্ভ থেকে যখন আমার আপনার মা যখন প্রসাব করেছে, আচ্ছা বলেন তো, আমরা কি গুনার বোঝা নিয়ে এসেছিলাম?
এই কথা বলবেন, গুনার বোঝা নিয়ে এসেছি। বেগুনাগার পাঠায় মালিক, গোনা নিয়ে যাব কবরে হাসরে, কেমনে তোমায় এই মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, পাকা যাদের চুল, আল্লাহ তুমি ক্ষমা করো জীবনের সব ভুল। ভাই ব্রাদার সব মিলে বুকে দেবে মাটি, দরজা বন্ধ করে দিবে চিরদিনের লাগি। ভাই ব্রাদার সব মিলে বুকে দেবে মাটি, দরজা বন্ধ করে দিবে চিরদিনের লাগে। আল্লাহ তুমি জ্বালায় না, আল্লাহ তুমি জ্বালায় না দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব সহ্য করার মতো শরীর আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। আরে চিনলো যারা কিনলো তারা। কথা বলেন ঠিক কিনা? আরে চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কেনে নাই তারা। আল্লাহ চিনবে যারা, নবী চিনবে তারা। নবী পাবে যারা, আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। বলেন আল্লাহু আকবার। আনাসের মা এবার মনে মনে খুশি হয়ে গেলেন। আমার আপনার পয়গম্বর যখন রাত্র বেলা হেঁটে হেঁটে আসতেছিলেন, আমার আপনার পয়গম্বরের চেহারার দিকে তাকায় একবার আনাসের মা, আর একবার চন্দ্রর দিকে তাকায়। একবার আমার আপনার পয়গম্বর তার চেহারার দিকে তাকায়, আর একবার চন্দ্রর দিকে তাকায়। আনাসের মা দুটি চোখের পানি ছেড়ে দিল। এই পয়গম্বরের কথা যা শুনেছি, আমার আপনার পয়গম্বর এই আসমানের চন্দ্রর থেকেও সুন্দর। আমার আপনার পয়গম্বরকে এবার খানা দিলেন। খানা খাওয়ার পরে এবার আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি পেশ করি, একটা দরখাস্ত দেই। সেটা হলো, আপনি যদি আমার সন্তানের জন্য দোয়া করেন। আমার সন্তান গরিব আনাস, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে ধনী বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি বানায় দেয়? ধনী বানায় দেয়। তাহলে আনাসের মা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধনী বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মাকে বললেন, ওগো মা, মায়ের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এই আয়াত আমার বলার উদ্দেশ্য হলো ফালা তাকুল লাহুমা উফিউ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার মা বাবা দুজন উপদশায় জীবদ্দশায় তোমরা মা বাবার সঙ্গে তাদের কখনো উফ শব্দটাও বলো না। ও মুসলমান, চিন্তা করে দেখেন, আজকে আমরা
মা বাবাকে মনে কত কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর আনাসের মাকে জানাই দিল, ও গো আনাসের মা, মা সন্তানের জন্য দোয়া করবে। নবী আনাসের জন্য দোয়া করলেন না, তার মায়ের হাতে দোয়া করাইলে আনাসের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মায়ের দোয়ার উপরে, বাবার দোয়ার উপরে পৃথিবীর কারো কোনো দোয়া, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মা বাবার সকলের দোয়া নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তার মাও তার জন্য দোয়া করলেন। এজন্য আমরা প্রত্যেকে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে বলেন তো ইনশাআল্লাহ। আজকে এই যে দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যবস্থা হয়েছে, আমরা যারা এখানে এসেছি নিশ্চিন্ত যে আল্লাহ তাআলা এই বান্দাদের এখানে বসার সাথে সাথে তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক সাহাবী, গ্রাম্য সাহাবী ছিলেন অশিক্ষিত মূর্খ ছিল কিনা, কথা বলেন? আমার আপনার পয়গম্বরের কাছে একটি গ্রাম্য সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সোজা লেখাপড়া করে জানি না, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর জানায় দিলেন, তুমি বলো সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা বাক্য বলেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার পয়গম্বর জানায় দেন, এই তিনটা তাসবিহ পড়ার কারণে, বলার কারণে আল্লাহ তাআলা এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা, পুরা ফাঁকা জায়গাটা তার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহর আওয়াজ হবে না? বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাহলে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সকলে শেষ আখির মুনাজাত করে তওবা করে আমরা একেবারে গুনাহমুক্ত জীবন নিয়ে আমরা এখান থেকে ফেরত যাব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।